ফাইনালি দাদার অনেক দিনের ইচ্ছেটা আজকে ছোট বোন হয়ে পূরণ করতে পারলাম, এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। আর এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমার দাদার, কারণ ওই আজকে আমাকে এই জায়গাটা এনেছে যেখানে দাঁড়িয়ে ওকে আমি কিছু দিতে পারবো। দাদা বিকেল থেকে আমাকে বলছিল চল বোন চল, আমি ভেবেছি হয়তো ইয়ার্কি করছে, তো এখন হঠাৎ করে ম্যাকবুক নেবে বা ল্যাপটপ নেওয়ার চিন্তা ভাবনা আমি হয়তো বুঝতেই পারিনি। তো ওকে আমি যখন বললাম যে তুই কি সিরিয়াস, বলছে হ্যাঁ আমি একদমই সিরিয়াস। আমি বললাম আচ্ছা তাই, বলছে হ্যাঁ। তো যখন দেখলাম ও খুবই নেওয়ার জন্য করছে, তো আমি বললাম চল তাহলে যাওয়াই যাক। তো আমরা চলে এলাম আমাদের এখানে ডায়মন্ড প্লাজা অ্যাপেল স্টোরে। তো আসার পরেই আমরা দেখলাম, আমি বললাম কোনটা নিবি, তো আমি কিন্তু জানতামই না ও আগের থেকে এই ম্যাকবুকটা দেখে গেছে। কারণ ও বলছিল আমি যখন এখন নেবই তো একটু ভালো দেখেই নেব, সেই কারণে ম্যাকবুক ইয়ার এন্ট্রি চিপ এইটাই দেখলো। আর এটা আমি তারপরে একটুখানি ঘাটাঘাটি করছিলাম, কিন্তু সবটাই বন্ধ ছিল। টুকটাক দেখছিলাম কত জিবি আছে, কতটা র্যাম আছে, এই সমস্তই। তো তারপরে কিন্তু আমি চলে গেলাম এখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে, কারণ ওর এত ইচ্ছে, ওর মুখে একটা আলাদাই হাসি ছিল, যেটা আমারও মনে হলো যে না, যে ছেলেটা আমাদের জন্য এত কিছু করে, সব সময়ের জন্য নিজে একটা পয়সা রাখে না নিজের কাছে। আজকে হয়তো আমি ওকে দিচ্ছি কারণ ওর সমস্ত কিছু আমার কাছে থাকে সেই জন্য, কিন্তু আদৌ ওর জিনিসই। তো দাদা আমাকে বললো যে একদিন তুই আর আমি এরকম দুটো অ্যাপেল ওয়াচ নেবো, তো সেই জন্য দাদা বললো যে পরে দেখ। তো আমি গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে একটু পরেই দেখে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি অ্যাপেল ওয়াচ হাতে দিতে চলেছি, আর দিয়ে দেখলাম যে না, এর থেকে আমার দাদার নর্মাল 3,000 টাকাটাও বেশ ভালো। এত টাকা দিয়ে প্রায় এটা 30 না 35,000 টাকা ছিল, দিয়ে দরকার নেই একটা ওয়াচ নেওয়ার। তো সেই জন্য আমি ওটা আবার রেখে দিলাম জায়গায়। তারপরে এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, কারণ দাদার নাম্বার দিয়ে কোনো একটা সমস্যা হচ্ছিল, সেই জন্য দাদা একটু টেনশানে ছিল। আমি বললাম কোনো চিন্তার কারণ নেই, কারণ আমাদের ম্যাকবুকটা এসে গেছে। আর এটা হলো আমাদের ম্যাকবুকটা, এটাকে এখন আমাদের আনবক্সিং করতে হবে। ক্যাপ্টেন ছিল যে ছেলেটা সবসময়ের জন্য আমাদের সাথে থাকে, কিন্তু আজকের দিন আমার ভাই ছিল না, ভাই একটু বাড়িতে গেছিলো, আর সঙ্গে শান্তও ছিল, মাকেও আনা হয়নি। আর এইটা না আমার খুব প্রয়োজন, আমি তো নেক্সট টাইম গিয়ে নিয়ে আসবো। এটা হলো পাওয়ার ব্যাংক অ্যাপেলের, যেটা খুবই ভালো। একটু প্রাইসটা বেশি বলে আমি এখন আনলাম না, বাট কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাকে এটা আনতেই হবে, কারণ আমার ফোনের চার্জ সিস্টেম একদমই খারাপ। চার্জ সিস্টেম না, আমি একদমই খারাপ, কারণ আমি ফোনটাকে একদমই চার্জ দিতে সময় পাই না। সবসময়ের জন্য ফোনে প্রচণ্ড পরিমাণে কাজ করি। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ফোনের চার্জ মাত্র 8%। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ফাইনালি আমাদের ম্যাকবুক এসে গেছে। আর এখন হাতটা কীরকম করছে, তার সাথে মনের ভেতরে একটু অন্যরকম হচ্ছে। আর দাদার তো বেশি হচ্ছে, ও দাদার সাথে কথা বলছিল এই অ্যাপেল স্টোরের। চলো ফাইনালি এটা আনবক্সিং হতে চলেছে। অনেক দিনের ইচ্ছে। তোমরা অনেকেই বলো যে দিদি তোমরা কিসে এডিটিং করো। সত্যি কথা বলতে আমরা এখনও পর্যন্ত গত 5-6 বছর ধরে রানিংসে ভিডিও করছি, বা এটাই আমাদের প্রফেশন হিসেবে, বাট কোনো দিনই কিন্তু আমরা এরকম ল্যাপটপ কিংবা কম্পিউটারে কোনো দিন ভিডিও এডিটিং করিনি। তো ফাইনালি এবার থেকে আমরা এই ল্যাপটপে ভিডিও এডিটিং করব। এতদিন আমরা ফোনে করেছি, এতদিন হয়তো কোনো কারণবশত, সেটা হতে পারে টাকা পয়সার জন্য, সেটা হতে পারে আমাদের অনেক কাজ থাকে যেটা সবসময় ল্যাপটপে করা সম্ভব হয়, সময় আর তাড়াহুড়ো, এই দুটোর জন্যই আমরা তাড়াতাড়ি করে ফোনেই এডিটিং করি। যেটা গেছে তো সেটা গেছে, এখন থেকে নতুন করে আবার এটার মধ্যেই আমাদের এডিটিং হবে বা কাজবাজ হবে। আর আমরা এখনো পর্যন্ত দুই ভাই বোনের কেউই সেইভাবে ল্যাপটপ ইউজ করিনি, তাই একদমই আমাদের কাছে নতুন। এবার অনেকেই বলতে পারো দিদি এত টাকা দিয়ে দামি ল্যাপটপ নিলে, কিংবা এটাতে অনেক বেশি হেডেক বেশি, অনেক কিছুই হয়। কিন্তু কি বলো তো, একটা জিনিস যখন নিলাম, যখন আইফোনটাও অনেকের কাছে বা এখনও আমাদের কাছেও মনে হয় কি ঝামেলা, বাট যখন ইউজ করবে না তখন আর এই জিনিসটা কখনোই মনে হবে না। তো যেটা নিয়েছি আমার মনে হয় একদম ঠিকটাই নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এরপরে না একটা ফানি সিনস আসবে। দেখো এখানে আমরা অন করেছিলাম ভিডিও কলিং আর ক্যামেরাটা, যখনই ক্যামেরা অন করেছি না, একটা কোথায় চাপ পড়ে গেছে। আর এইরকম কতগুলো ইমোজি দ্বারা আমাদের পুরোপুরি এরকম একটা ক্যামেরা চলে এসেছে, যেখানে ভীষণ ফানি পুরো ইমেজগুলো ছিল। আর এটা দেখো ক্যাপ্টেনকে আর দাদাকে যা হেসে। আমাদের আনবক্সিং কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। তো এই দাদার হাতে আমি তুলে দিচ্ছিলাম, আর দাদাও ছিল এখানে। তো এটাই বলছিলাম যে এতদিনে দাদার ইচ্ছেটা পূরণ হলো, ওরই সমস্ত কিছু, তো ওকে দিতে পেরে আরও ভালো লাগছে। ও যদি কখনো কিছু নেওয়ার চেষ্টা করে তো সব সময় আমাদের পারমিশন নিয়েই করে। হয়তো আমরা না করি, কিন্তু তারপরও আমরা বলি যে ঠিক আছে নে। যদি আমরা বলি না নিস না, তো ও সেই জিনিসটা একদমই নিতে যায় না। হয়তো অনেক বলার পরে আমরাই বলি যে ঠিক আছে নিয়ে নে, আর নেওয়া যখন হয়ে গেছে, কংগ্রাচুলেশনস ব্রাদার।